নমস্কার, ইউর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি অপেক্ষক যে চ্যাপ্টারটা আছে মানে ফাংশন, ঠিক আছে, সেই চ্যাপ্টারটার 2 এক্সারসাইজের অঙ্কগুলো করাচ্ছি। তোমাদের পেজ নাম্বার হচ্ছে 33 পেজ। এমসিকিউ গুলো দেখো। একের দাগের অঙ্কটা কি বলেছে? একের দাগের অঙ্কটা বলেছে মনে করো f such that r2r একটা অপেক্ষক, f such that r2r, ঠিক আছে। এখানে আর কি, আর হচ্ছে একটা রিয়েল নাম্বারের সেট, ওকে। এবং অপেক্ষকটাকে ডিফাইন করা হয়েছে f(x) = কি x স্কয়ার, f of x = কি x স্কয়ার দিয়ে, ঠিক আছে। এই দ্বারা সংজ্ঞাত যেখানে r হচ্ছে সব বাস্তব সংখ্যার সেট, তাহলে f হবে কি, f কি হবে? f দেখো ওখানে অপশন আছে বহু এক এবং উপরিচিত্তন, অপশন বি আছে একটি এক এক এবং উপরিচিত্তন, অপশন সি আছে একটি এক এক এবং অন্তর্চিত্তন, আর অপশন ডি আছে বহু এক এবং অন্তর্চিত্তন, ঠিক আছে। তাহলে কোন অপশনটা হবে দেখা যায়। এই দেখো এইখানে এই যে আটটা আছে এটা হচ্ছে কি ডোমেন সেট, এটা কি ডোমেন সেট, এই যে আটটা আছে। আর এই যে আটটা এটা হচ্ছে কি কোডোমেন সেট, বোঝা গেছে। তাহলে আমরা এই ডোমেন সেট থেকে একটা এলিমেন্ট তুলছি, কি তুলছি? -1। তোমরা -2 তুলতে পারো, যা হোক যে কোনো এলিমেন্ট তুলতে পারো। আমি জাস্ট দুটো এলিমেন্ট তুলছি, একটা হচ্ছে -1 আর একটা কি 1, ওকে। তাহলে f of 1 কত হবে? f of x = x স্কয়ার, তাহলে f of 1 কি হবে? 1 স্কয়ার, তাহলে কত হবে? 1। কত হচ্ছে? 1, ঠিক আছে। এবার আমরা যদি -1 বসাই কত হবে? -1 এর স্কয়ার, তাহলে 1। ক্লিয়ার? বোঝা গেছে। তাহলে দেখো তো, যদি আমি এখানে সেট দুটো আঁকি, একটা হচ্ছে রিয়েল নাম্বারের সেট, এটা হচ্ছে কি ডোমেন সেট, ঠিক আছে। আর এটা হচ্ছে রিয়েল নাম্বারের সেট, এটা হচ্ছে কোডোমেন সেট। এখান থেকে একটা এলিমেন্ট নিয়েছি 1, ঠিক আছে, 1। আর একটা এলিমেন্ট নিয়েছি -1, আচ্ছা এইটা -1 লিখছি, এইটা লিখছি 1। এবার দেখো এবার এখানে এই -1 এই কোডোমেন সেটে থাকা 1 এর সঙ্গে কি রিলেশনে আছে, বোঝা গেছে। আর এই ডোমেন সেটে থাকা 1 সেটাই কোডোমেন সেটে থাকা 1 এর সাথে রিলেশনে আছে, বোঝা গেছে। তাই তো আমরা দেখতে পাচ্ছি এখানে, অর্থাৎ এই একের দুটো প্রি ইমেজ পাওয়া যাচ্ছে, বুঝতে পেরেছো? কোডোমেন সেটে থাকা একটা এলিমেন্টের ডোমেন সেটে দুটো প্রি ইমেজ পাওয়া যাচ্ছে। এবার দুটো প্রি ইমেজ পাওয়ার জন্য এটা কি 1-1 ম্যাপিং নয়, এটা হচ্ছে মেনি ওয়ান ম্যাপিং। মেনি ওয়ান মানে কি? মেনি ওয়ানের বাংলাটা হচ্ছে বহু এক, ওকে। বহু এক চিত্রণ, এটা বহু এক চিত্রণ, বুঝতে পেরেছো? বহু এক চিত্রণ মানেটা কি? বহু এক চিত্রণ মানে হচ্ছে এই কোডোমেন সেটে থাকা কোনো একটা এলিমেন্টের, যে কোনো একটা এলিমেন্টের যদি ডোমেন সেটে দুখানা প্রি ইমেজ পাওয়া যায়, বুঝতে পেরেছো? যদি দুখানা প্রি ইমেজ পাওয়া যায় তখন তাহলে আমরা কি বলবো? সেইটা একটা বহু এক চিত্রণ। ক্লিয়ার? তারপর দেখো, তারপর অন্তর্চিত্তন না উপরিচিত্তন কি হবে দেখতে হবে, ঠিক আছে, চেক করে দাও। এখানে এই ডোমেন সেটটা হচ্ছে একটা রিয়েল নাম্বারের সেট, ঠিক আছে। এই রিয়েল নাম্বারের সেটে আমরা পজিটিভ নাম্বারও পাবো আবার নেগেটিভ নাম্বারও পাবো, মানে নেগেটিভ এলিমেন্টও থাকবে পজিটিভ এলিমেন্টও থাকবে। এবার এইখানকার সমস্ত এলিমেন্ট, ভালোভাবে দেখো, এইখানকার সমস্ত এলিমেন্ট এই কোডোমেন সেটের শুধুমাত্র পজিটিভ এলিমেন্টগুলোর সাথে ম্যাপিং করবে। কি বললাম বুঝতে পারছো? এই ডোমেন সেটে থাকা পজিটিভ এলিমেন্ট হোক কি নেগেটিভ এলিমেন্ট হোক, সেইগুলো এই কোডোমেন সেটে থাকা শুধুমাত্র পজিটিভ এলিমেন্টগুলোর সাথেই ম্যাপিং করবে। কারণ দেখো এখানে আমরা যে ম্যাপিংটা পাচ্ছি f,
fx ইজ ইকুয়াল টু কি x স্কয়ার, ঠিক আছে? তো এই হিসেবে ডিফাইন করা হয়েছে fx কে, fx ইজ ইকুয়াল টু x স্কয়ার। ওকে, তাহলে এখানকার যতই তোমার পজিটিভ এলিমেন্ট হোক কি নেগেটিভ এলিমেন্ট হোক, সেইগুলো যখন এই কোডোমেন সেটের কোনো এলিমেন্টের সাথে যুক্ত হবে সেগুলো কি স্কয়ার করে যুক্ত হবে, বুঝতে পারছো? স্কয়ার করে থাকবে। যদি আমরা এই ডোমেন সেটে যদি -2 এলিমেন্টটাকে নিই, -2 টাকে যদি নিই, সেটা কোডোমেন সেটে কার সাথে ম্যাপিং করবে? 4, তাই তো? বুঝতে পারছো তো? এই যে f অফ -2 কি হবে? -2 এর স্কয়ার, তাহলে কত হবে? 4। বোঝা গেছে? মানে এইভাবে যত নেগেটিভ এলিমেন্ট গুলোই নাও না কেন, যদি -3 নাও সেটা কি হবে? -3 স্কয়ার, তাহলে -3 এর হোল স্কয়ার, তাহলে কত হবে? 9। এইভাবে হচ্ছে কি শুধুমাত্র পজিটিভ এলিমেন্ট গুলোর সাথে এই ডোমেন সেটে থাকা সমস্ত এলিমেন্ট ম্যাপিং করবে কোডোমেন সেটের পজিটিভ এলিমেন্টের সাথে, ঠিক আছে? তাহলে এই কোডোমেন সেটে আমাদের নেগেটিভ এলিমেন্ট গুলো পড়ে থাকবে একা, কারোর সাথে রিলেশনে যেতে পারবে না, ঠিক আছে? একা পড়ে থাকবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এইখানে এই যে সেটটা আছে, এই যে রিয়েল নাম্বারের সেটটা আছে, এই সেটের রেঞ্জ আর কোডোমেন সেট দুটো সমান না। রেঞ্জ সেট কোনগুলো? রেঞ্জ সেট গুলো হচ্ছে সেই এলিমেন্ট গুলো, এই সেটের সেই এলিমেন্ট গুলো যেইগুলো এই ডোমেন সেটের এলিমেন্টের সাথে রিলেশনে থাকবে। ক্লিয়ার? কোডোমেন সেটের সেই এলিমেন্ট গুলো যেইগুলো এই ডোমেন সেটের এলিমেন্টের সাথে রিলেশন করবে, সেই এলিমেন্ট গুলোকে নিয়ে যে সেট তৈরি করা হয় তাকে বলা হয় রেঞ্জ সেট, ঠিক আছে? তাহলে এই যে আমরা এই যে সেটটা আছে, এর হচ্ছে আমরা রেঞ্জ সেট কি পাবো? শুধুমাত্র পজিটিভ এলিমেন্ট গুলো। এর যে রেঞ্জ সেট হবে সেটা হচ্ছে কি শুধুমাত্র পজিটিভ এলিমেন্ট গুলো। তাহলে শুধুমাত্র নেগেটিভ এলিমেন্ট গুলো, সরি শুধুমাত্র না, পড়ে থাকা যে নেগেটিভ এলিমেন্ট গুলো সেইগুলো এই ডোমেন সেটের কারো সাথে রিলেশনে থাকবে না, অর্থাৎ এই নেগেটিভ এলিমেন্ট গুলোর কোনো প্রি ইমেজ পাওয়া যাবে না। বোঝা গেছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কোডোমেন সেট আর রেঞ্জ সেট, কোডোমেন সেট আর রেঞ্জ সেট, এই দুটো সেট ইকুয়াল নয়। এই দুটো সেট ইকুয়াল নয় বলেই আমরা বলতে পারবো যে এইটা উপরিচিত্তর নয়, এই ফাংশনটা উপরিচিত্তর নয়, f হচ্ছে উপরিচিত্তর নয়, ঠিক আছে? তাহলে এটা কি? এটা হচ্ছে অন্তর্চিত্তন। যদি আমরা বলে দিতে পারতাম যে কি বলবো, যে রেঞ্জ সেট আর কোডোমেন সেট ইকুয়াল, যদি আমরা বলে দিতে পারতাম কি রেঞ্জ সেট আর কোডোমেন সেট ইকুয়াল, তাহলে আমরা বলতে পারতাম f একটা কি উপরিচিত্র। উপরিচিত্র, উপরিচিত্রনের ইংলিশ কি? অনটু ম্যাপিং, অনটু ম্যাপিং, অনটু ম্যাপিং, ঠিক আছে? আর এইটা অন্তর্চিত্তন হচ্ছে যেহেতু কি এর রেঞ্জ সেট আর হচ্ছে কোডোমেন সেট ইকুয়াল নয়। আর অন্তর্চিত্তন, অন্তর্চিত্তনের ইংলিশ হচ্ছে ইনটু ম্যাপিং, ইনটু ম্যাপিং, ইনটু ম্যাপিং। ক্লিয়ার? তাহলে প্রথম অঙ্কটা কি হবে? এটা একটা বহু এক এবং অন্তর্চিত্তন, মানে ডি একটা অ্যান্সার। বহু এক এবং অন্তর্চিত্রণ, এফ একটা বহু এক এবং অন্তর্চিত্রণ। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ, আর একটা জিনিস তোমাদের আমি বললাম বহু এক কিভাবে হয়, যত অঙ্ক করাবো আমি হচ্ছে অঙ্কগুলো করাচ্ছি, তোমাদের যার যা ডাউট আছে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমি কনসেপ্টটা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি আর অঙ্কগুলোও করিয়ে দিচ্ছি, তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এটা বহু একটা বোঝালাম কখন, ঠিক আছে? আবার অঙ্ক করাবো তাতে বোঝাবো। আবার ইনটু ম্যাপিং বা ইনটু ম্যাপিং এবং ওই অনটু ম্যাপিং জিনিসটাকে আমি বোঝালাম, ঠিক আছে? এবার ওয়ান ওয়ান ম্যাপিংটা কি সেটা বোঝাবো। এখানে দেখো ওয়ান ওয়ান ম্যাপিংটাকে একটু বুঝিয়ে দিলাম। ওয়ান ওয়ান ম্যাপিংটা হচ্ছে এই মনে করো এটা একটা সেট, রিয়েল নাম্বারের সেট, আর নাম দিয়ে দাও। আর এখানে একটা হচ্ছে রিয়েল নাম্বারের সেট, এটার নাম আর দিয়ে দাও। এটা হচ্ছে কি? এটা হচ্ছে ডোমেন মানে ক্ষেত্র, আর এটা হচ্ছে কোডোমেন
মানে উপক্ষেত্র। ঠিক আছে, বোঝা গেছে? এবার আমরা এই একটা ম্যাপিং যাচ্ছে এফ, ঠিক আছে, কখন কখন এই ম্যাপিংটাকে আমরা বলবো এটা একটা 1-1 ম্যাপিং। কি 1-1 ম্যাপিং মানে এক এক চিত্রণ। ঠিক আছে, কখন বলবো, কখন কখন বলবো? দেখো এখানে কিছু এলিমেন্ট পড়ে আছে, আমি বলছি ধরে নাও 1 2 3 4 5 এরকম এলিমেন্ট পড়ে আছে। ঠিক আছে, আর এফ যে ম্যাপিংটা গেছে এটাকে আমরা ডিফাইন করছি এইভাবে, f of x is equal to x plus 1, f of x is equal to x plus 1। বুঝতে পেরেছো? তাহলে খেয়াল করে দেখো তো, এইখানে এই যে ডোমেন সেটে থাকা একের ইমেজ কি হবে? ডোমেন সেটে থাকা একের ইমেজ কি হবে বলো? তাহলে f of 1 is equal to কি হবে? 1 plus 1, তাই তো? তাহলে কত হবে? 2। বুঝতে পারছো? তাহলে এই ডোমেন সেটে থাকা 1 কোডোমেন সেটে থাকা 2 এর সাথে রিলেশনে থাকবে, 2 এর সাথে বা ম্যাপিং করবে। ঠিক আছে, এই 2 এর সাথে। ক্লিয়ার? যদি f of 2 বার করো তাহলে কত হবে? 3। তাহলে এখানে যে 3 আছে তার সাথে হচ্ছে ম্যাপিং করবে। f of 3 কত হবে? 4। f of 4 কত হবে? 5। আর f of 5 কত হবে? 6। দেখো বুঝতে পারলে কিনা? এবার খেয়াল করে দেখো, এবার এখানে খেয়াল করে দেখো যে কোডোমেন সেটে থাকা এলিমেন্টগুলোর একটা করে প্রি ইমেজ আছে। কোডোমেন সেটে থাকা এলিমেন্টগুলোর একটা করে প্রি ইমেজ আছে। বুঝতে পেরেছো? কোডোমেন সেটে থাকা প্রত্যেকটা এলিমেন্ট নাও হতে পারে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, মানে কোডোমেন সেটে থাকা এলিমেন্টগুলোর যদি একটা করে প্রি ইমেজ পাওয়া যায়, একটা করে, দুটো নয়, একটা করে যদি প্রি ইমেজ পাওয়া যায় তখন তাকে আমরা বলি 1-1 ম্যাপিং বা এক এক চিত্রণ। ক্লিয়ার? 1-1 ম্যাপিং বা এক এক চিত্রণ। বোঝা গেছে? যদি মনে করো, এবার ধরে নাও যে এই 2 এর আমরা ইমেজ 3 পাচ্ছি, আবার এই 2 এর ইমেজ 4 পাচ্ছি। 2 এর ইমেজ 3 পাচ্ছি আবার 4 পাচ্ছি। তাহলে এটা কি মানে কি হবে? এটা তাহলে ম্যাপিংই হবে না। এটা ম্যাপিংই হবে না। আমরা বলতে পারবো যে এটা ম্যাপিংই হচ্ছে না, ম্যাপিং পসিবল নয়। ম্যাপিং বা চিত্রণ পসিবল হওয়ার জন্য কি হতে হবে? এই ডোমেন সেটে থাকা প্রত্যেকটা এলিমেন্টের একটা করে ইমেজ থাকতে হবে। ডোমেন সেটে থাকা প্রত্যেকটা এলিমেন্টের একটা করে ইমেজ থাকতে হবে। ক্লিয়ার? যদি এরকম একটা কিছু কেস পেয়ে যাও যে মনে করো 2 এর ইমেজ আমরা 3 পাচ্ছি, আবার 2 এর ইমেজ 4 পাচ্ছি, আবার 2 এর ইমেজ 5 পাচ্ছি, মানে একের থেকে বেশি যদি ইমেজ পেয়ে যাও তাহলে ওটা ম্যাপিং পসিবল না, ওটা একটা চিত্রণই নয়। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এরকম যদি কেস হয় তখন তাকে আমরা বলবো কি এটা চিত্রণ নয়। ওকে, এবার মনে করো এই 3টাও এই ডান দিকে 3 এর সাথে ম্যাপিং করছে, এই 3টাও ডান দিকে 3 এর সাথে ম্যাপিং করছে, আর 2টা ধরে নাও আছে। ঠিক আছে, আর 2টাও হচ্ছে 3 এর সাথে ম্যাপিং করছে এরকম। তখন আমরা কি বলবো? তখন এটা ম্যাপিং পসিবল। কারণটা কি? ডোমেন সেটে থাকা যে কোনো দুটো এলিমেন্টের একটাই ইমেজ পাচ্ছি, আমরা একটাই ইমেজ পাচ্ছি 3। এটা পসিবল, এইটা পসিবল। আমি আগে কি বললাম? আগে বলেছিলাম যে মানে ডোমেন সেটের একটা এলিমেন্টের দুটো ইমেজ থাকতে পারে না। একটা এলিমেন্টের দুটো ইমেজ থাকতে পারে না। মনে করো মানে হচ্ছে 2 এর ইমেজ 3 আবার 2 এর ইমেজ 4, এটা হতে পারে না। যদি এরকম হয়ে যায় তাহলে এটা কি? এটা ম্যাপিংই নয়। ওকে, কিন্তু
এইটা পসিবল যে কোডোমেন সেটে থাকা একটা এলিমেন্টে দুটো প্রি ইমেজ থাকবে, কোডোমেন সেটে থাকা একটা এলিমেন্টে দুটো প্রি ইমেজ থাকতে পারে। ওকে, যদি এরকম হয় তখন তাকে আমরা বলবো ওয়ান ওয়ান ম্যাপিং নয়, তখন তাকে আমরা বলবো বহু এক চিত্রণ বা মেনি ওয়ান ম্যাপিং। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তারপর অঙ্কটা 2 থেকে অঙ্কটা দেখো, এখানে কি বলেছে, G such that G একটা ম্যাপিং যেটা Q2, Q মানে কি, যেখানে Q হচ্ছে রেশনাল নাম্বারের সেট, মানে মূল সংখ্যার সেট, ঠিক আছে? তো এই মূল সংখ্যায় 3 বাদে সমস্ত কিছু নেওয়া হচ্ছে, 3 বাদে, ঠিক আছে? Q2 Q-3 থেকে Q তে গেছে আর কি। gx টাকে ডিফাইন করা হয়েছে এইভাবে যে 2x + 3 / x - 3, 2x + 3 / x - 3 দ্বারা সংজ্ঞাত। এখানে q হচ্ছে সব মূল সংখ্যার সেট, তাহলে g হবে কি দেখাতে হবে, ঠিক আছে? দেখো কিভাবে করব, দেখো এখানে 1 1 আর 1 2 কিনা চেক করব আর কি। ওকে, কিভাবে চেক করব, দেখো এখানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ডোমেন সেট, এটা হচ্ছে ডোমেন সেট যেখানে 3 বাদে সমস্ত মূল সংখ্যা আছে, আর এটা হচ্ছে কোডোমেন সেট যেখানে সমস্ত মূল সংখ্যা আছে, ঠিক আছে? কিছু বাদ বুদ দেওয়া নেই। ওকে, তাহলে আমরা চেক করব এইভাবে। ফার্স্টে দেখো একটা x1 আর একটা x2 ধরে নেব কোথা থেকে, এই ডোমেন সেট থেকে। ডোমেন সেট মানে q - 3, এই ডোমেন সেট থেকে একটা এলিমেন্ট, যে কোনো দুটো এলিমেন্ট ধরে নেব, একটা হচ্ছে x1 আর একটা হচ্ছে x2। ওকে, এবার আমরা এই x1 এর ইমেজ যেটা হবে সেটা হবে কি fx1। x1 এর ইমেজ কি হবে, x1 এর ইমেজ হবে fx1, আর x2 এর ইমেজ কি হবে fx2। কোন সেটে, এই ডোমেন সেটে, সরি কোডোমেন সেটে, ঠিক আছে? এবার আমরা ধরে নেব এই দুটো সমান, এই দুটো ইকুয়াল, ঠিক আছে? আমরা কি করলাম, আমরা ফার্স্টে ডোমেন সেট থেকে দুখানা এলিমেন্ট তুললাম, x1 আর একটা x2, ঠিক আছে? x1 এর ইমেজ হচ্ছে কি fx1 আর x2 এর ইমেজ হচ্ছে fx2, কাতে, এই কোডোমেন সেটে। ওকে, এবার আমরা ধরে নিচ্ছি ওই দুটো ইমেজ আসলে সমান, মানে fx1 = fx2। সেইখান থেকে যদি আমরা প্রুফ করতে পারি x1 = x2, এইটা ধরে যদি আমরা প্রুফ করতে পারি x1 = x2, এটা যদি আমরা প্রুফ করে দিতে পারি, তাহলে আমরা বলবো এইটা একটা হচ্ছে 1-1 ম্যাপিং। বুঝতে পেরেছো? এটা হচ্ছে একটা 1-1 ম্যাপিং। ক্লিয়ার? কিছু অঙ্ক এক্সাম্পল বা একটু জাস্ট চোখে দেখা দেখেই তোমরা ধরে ফেলতে পারবে, কিছু অঙ্ক একটু এরকম করে বার করতে হবে, ঠিক আছে? দেখো তাহলে fx1 কত হবে, এই x এর জায়গায় সব x1 বসিয়ে দাও, এখানে f নেই, এখানে g এর জায়গায়, তাহলে এটা g দিচ্ছি না, ঠিক আছে? x1 বসিয়ে দাও এখানে, এটা কি হবে 2x1 + 3 / x1 - 3 = কি 2x2 + 3 / x2 - 3। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করো, কোনাগুনি গুণ করে দাও, তাহলে কি পাবো দেখো 2x1 x2 - 6x1 + 3x2 - 9 = 2x1 x2 + 3x1 - 6x2 - কত, -9। ওকে, ঠিক আছে? এখান থেকে দুদিক থেকে এটা উড়িয়ে দাও, এটা উড়িয়ে দাও। এবার x1 গুলোকে একদিকে নিয়ে আসো, তাহলে কি আসবে -6x1 - 3x1 = -6x2 - 3x2। এটা কত আসবে -9x1 = -9x2, দুদিক থেকে -9 উড়িয়ে দাও, তাহলে কি পাবো x1 = x2। ব্যাস, গল্প শেষ। gx1 = gx2,
ধরে আমি দেখিয়ে দিতে পারলাম ইজিলি x1 x2। ওকে, তাহলে এটা একটা কি, এটা একটা হচ্ছে কোথায় গেল, এটা হচ্ছে একটা এক এক চিত্রণ। ঠিক আছে, এবার এখনো চেক করতে হবে এটা উপরি চিত্রণ কিনা, চেক করতে হবে। বোঝা গেছে? উপরি চিত্রণ কিনা কিভাবে চেক করব? আচ্ছা, যদি তোমরা এত দূর ভিডিওটায় যদি দেখে থাকো তাহলে সবাই একটা করে ব্লু হার্ট দিয়ে দিও। ঠিক আছে, তাহলে আমি বুঝে যাবো যে তোমরা এত দূর দেখেছো। ওকে, এবার দেখো আমরা উপরি চিত্রণ চেক করব। কিভাবে চেক করব দেখা যাক। আমরা এই কোডোমেন সেট থেকে একটা এলিমেন্ট তুলে নেব যার নাম দেবো y। y belongs to q। ওকে, ঠিক আছে, তাহলে fx is equal to কি, y। ওকে, fx নেই এখানে, gx আছে। ঠিক আছে, তাহলে gx লিখছি, gx is equal to y। gx is equal to এইটা, তো বসিয়ে দাও 2x plus 3 x minus 3 is equal to y। এইখান থেকে আমরা x is equal to কত আগে বার করব, এইখান থেকে আমরা x is equal to কত আগে বার করব। ঠিক আছে, তাহলে কি আসছে দেখো 2x plus 3, এটা এদিকে জাস্ট গুণ করে দিচ্ছি, তাহলে xy minus 3y। এবার x গুলোকে একদিকে আনছি, 2x minus xy is equal to minus 3y minus 3। এখানে কি কমন যাবে, x কমন নিয়ে নাও, তাহলে কি পড়ে থাকছে 2 minus y is equal to, এখানে মাইনাস কমন নিয়ে নাও, তাহলে 3y plus 3। মাইনাস কমন না নিলেও হতো, আচ্ছা নিয়ে নিচে কি আর পাওয়া যাবে, তাহলে x is equal to minus 3y plus 3 by 2 minus y। ক্লিয়ার? ওকে, কি করলাম, আমরা একটা y ধরে নিলাম q থেকে, q মিন্স এটা হচ্ছে কোডোমেন সেট। ঠিক আছে, কোডোমেন সেট থেকে আমরা y ধরে নিলাম, তারপর আমরা লিখছি gx is equal to y, gx টা is equal to y। ঠিক আছে, তো gx এর ভ্যালু বসিয়ে দিলাম, তারপর এই ভ্যালু থেকে যে ভ্যালু বসিয়েছি এখান থেকে আমরা x সমান কত বার করলাম। ওকে, x সমান কত বার করলাম। এবার আমাদেরকে চেক করতে হবে আমরা এই y টা কোথা থেকে নিয়েছি, আমরা y টা নিয়েছি কোডোমেন সেট থেকে। কোডোমেন সেট মানে সমস্ত রেশনাল নাম্বার অর্থাৎ মূলদ সংখ্যার সেট আর কি। ঠিক আছে, তাহলে এই y এর y একটা কি হবে, যেহেতু আমরা q থেকে নিয়েছি y টা একটা রেশনাল নাম্বার হবে। ঠিক আছে, তাহলে আমাদেরকে চেক করতে হবে q এ থাকা সমস্ত রেশনাল নাম্বারের জন্য আমরা এই x মিন্স এটা হচ্ছে প্রি ইমেজ, x টা হচ্ছে y এর প্রি ইমেজ। ঠিক আছে, x টা হচ্ছে y এর প্রি ইমেজ, এই x টা এতে যাচ্ছে y এর প্রি ইমেজ এটা। ঠিক আছে, fx is equal to কি, y, f of x is equal to y। এখানে y এর প্রি ইমেজ কি, y এর প্রি ইমেজ হচ্ছে x। ঠিক আছে, তাহলে আমরা চেক করব y এর ভ্যালু যে কোনো রেশনাল নাম্বার নাও না কেন সবার জন্য আমরা একটা প্রি ইমেজ পাবো। ক্লিয়ার? যদি কোনো একটা এলিমেন্টের জন্য আমরা প্রি ইমেজ না পাই তখন আমরা বলবো এইটা একটা উপরি চিত্রণ নয়, এটা একটা উপরি চিত্রণ নয়, এটা একটা অন্তর্চিত্রণ। ক্লিয়ার? ক্লিয়ার, বুঝে গেছে? একদম পরিষ্কার? যদি পরিষ্কার ভাবে বুঝে যাও দুটো ব্লু হার্ট দিয়ে দিও। ঠিক আছে, ক্লিয়ার? বলো তো y এর ভ্যালু যদি আমরা 2 নিই, y এর ভ্যালু যদি y সমান 2 নিই তাহলে কি x এর মান পাওয়া যাবে? পাওয়া যাবে? পাওয়া যাবে না। y 2 বসালেই নিচে 0 চলে আসছে, আর নিচে 0 চলে আসা মানে কি আনডিফাইন্ড। ওকে, তাহলে y যদি 2 নিয়ে নিই, 2 টা একটা রেশনাল নাম্বার। ঠিক আছে, তাহলে y যদি 2 নিয়ে নিই তাহলে আমরা ওই 2টার কোনো প্রি ইমেজ পাবো না। বুঝতে পেরেছো? এবার যখন আমরা একটা যে কোনো ন্যাশনাল নাম্বারের জন্য যখন প্রি ইমেজ পাচ্ছি না তখন তাহলে এটা আমরা বলে দেবো এটা একটা উপরি চিত্রণ নয়, এটা একটা উপরি চিত্রণ নয়, এটা কি, এটা একটা অন্তর্চিত্রণ। ঠিক আছে, সে পরের কথা। এখানে যা অপশন আছে যে উপরি চিত্রণ নয় কিন্তু এক এক, মানে বি একটা হবে অ্যান্সার। এক এক হচ্ছে, আমরা এক এক হচ্ছে এখানে চেক করে দেখিয়ে দিয়েছি, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2 এর জন্য
কোনো x এর ভ্যালু আমরা পাবো না, ঠিক আছে। আর যখনই কোনো একটা এলিমেন্ট ওরকম থাকবে যার জন্য আমরা এই ডোমেন সেটে কোনো প্রি ইমেজ পাবো না, তখনই আমরা বলে দেবো কি যে এটা একটা উপরিচিত্রণ নয়। ক্লিয়ার? এটা বি এরটা হবে অ্যান্সার। ঠিক আছে, তো 3 এর দাগেরটা দেখো। একটা কি বলেছে দেখো, f such that 0 থেকে শুরু ইনফিনিটি পর্যন্ত, 0 টু ইনফিনিটি থেকে 0 থেকে 2 পর্যন্ত, ঠিক আছে, এই ইন্টারভ্যালে ডিফাইন করা হয়েছে। ওকে, আর fx ইজ ইকুয়াল টু কি 2x বাই x প্লাস 1 এরকম দিয়েছে এই দ্বারাটি সংজ্ঞাত। তাহলে এফটা কি বার করতে হবে, ঠিক আছে। ফার্স্টে এক এক কিনা চেক করব, এক এক কিনা চেক করব বা 1 1 কিনা চেক করব, ঠিক আছে। আমাদের এখানে এক এককে আমরা কি বলি, ইনজেক্টিভ ম্যাপিং কিনা চেক করব। ওকে, এক এক কিনা চেক করব। তাহলে কিভাবে চেক করব, এটা কি সেট, এটা ডোমেন সেট। ডোমেন সেট থেকে দু পিস এলিমেন্ট তুলে নেব, একটা x1 আর একটা কি x2। তাহলে ডোমেন সেট থেকে x1, x2 তুলে নিলাম। ক্লিয়ার? এখান থেকে দুখানে এলিমেন্ট তুলে নিলাম x1, x2। এবারে সেখান থেকে আমরা কি লিখবো, তাহলে ধরে নেব fx1 = কি fx2, আর পটাপট মান বসাও। এটা কত হবে 2x1 x1 + 1 বাই x1 + 1, আর এটা হবে 2x2 বাই x2 + 1। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করো, তাহলে কি পাবো 2x1 x2 + 2x1 = 2x1 x2 + 2x2, 2x1 x2 2x1 x2 উড়ে গেল, তাহলে কি পাবো 2x1 = 2x2, আবার দুদিক থেকে 2 উড়ে গেল, তাহলে আমরা পেয়ে গেলাম x1 = x2। বুঝতে পেরেছো? যেহেতু আমরা দেখিয়ে দিতে পারলাম fx1 = fx2 ধরে x1 = x2, তাহলে আমরা বলে দিতে পারি কি এটা একটা ইনজেক্টিভ ম্যাপিং। ওকে, এটা একটা ইনজেক্টিভ ম্যাপিং। নেক্সট হচ্ছে সারজেক্টিভ ম্যাপিং কিনা চেক করব। সারজেক্টিভ মানে উপরিচিত্রণ কিনা চেক করব। ওকে, কিভাবে চেক করব, এটা y তুলে নেব কোথা থেকে, এই 0,2 ইন্টারভাল থেকে, 0,2 ইন্টারভাল বা 0,2 সেট থেকে, না সরি সেট না, আমরা একটা y তুলে নেব কোথা থেকে, এই 0,2 থেকে, ঠিক আছে, একটা y তুলে নেব। ওকে, এবার আমরা কি লিখব, fx = y। fx কি বসিয়ে দাও, কি 2x বাই x প্লাস 1 = y। এখান থেকে আমরা x এর ভ্যালু বার করব, এইখান থেকে আমরা x এর ভ্যালু বার করব পরপর স্টেপ বাই স্টেপ। ওকে, 2x কোনখানে গুণ করো xy প্লাস y, xy টা বাঁ দিকে আনো, তাহলে 2x মাইনাস xy = y। ওকে, x কমন নিয়ে নাও, তাহলে 2 মাইনাস y = y, তাহলে x y বাই 2 মাইনাস y। আচ্ছা, এখানে কি এটা উপরিচিত্রণ হবে, বলো তো দেখি, হবে হবে হবে। y টা কোথা থেকে তুলেছি, এই কোডোমেন থেকে তুলেছি। কোডোমেনে 2 আছে, ভালো করে দেখো, 0 থেকে 2। ওকে, 2 আছে, তাহলে y এর ভ্যালু যখন 2 বসিয়ে দেবো, y এর ভ্যালু যদি 2 বসিয়ে দিই, তাহলে আমরা x এর কোনো মান পাবো না, x এর কোনো মান পাওয়া যাবে না, তাই তো। x = 2 এর জন্য কি আমি লিখে দিচ্ছি, একদম ইজি অঙ্ক, কোনো চাপ নেই, ঠিক আছে, চাপলেস দেখো, চাপলেস। ওকে, তো y = 2 এর জন্য x এর কোনো মান পাওয়া যাচ্ছে না, তাই তো। যদি এখানে 2 বসিয়ে দাও y এর জায়গায়, তাহলে কি আসবে, নিচে 0 চলে আসছে, তাহলে x এর কিছু মান পাবো না, অসংজ্ঞাত চলে আসবে। তাহলে এটা উপরিচিত্রণ হচ্ছে, এটা হচ্ছে না, উপরিচিত্রণ হচ্ছে না, তাহলে এটা কি সাবজেক্টিভ নয়। তাহলে অ্যানসার হবে 3 এর এরটা, ইনজেক্টিভ বাট নট সাবজেক্টিভ। ঠিক আছে,
তারপর 4 থেকে আমারটা কি বলেছে, f of x is equal to x plus 1 যখন x belongs to ন্যাচারাল নাম্বার, মানে n কি ন্যাচারাল নাম্বার, অযুগ্ম ন্যাচারাল নাম্বার, অযুগ্ম স্বাভাবিক সংখ্যা থেকে বিলং করে যখন x, তখন কি হবে x f of x is equal to x plus 1, ঠিক আছে। আর f of x is equal to x minus 1 যখন x বিলং করছে কি একটা যুগ্ম ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, মানে ইভেন ন্যাচারাল নাম্বার আর কি, যুগ্ম স্বাভাবিক সংখ্যা। ওকে, তাহলে এটা কি হবে বার করতে হবে। দেখো আমরা এই x এর জায়গায় কয়েকটা অযুগ্ম স্বাভাবিক সংখ্যা বসিয়ে দিচ্ছি। ওকে, অযুগ্ম স্বাভাবিক সংখ্যা বসিয়ে দিচ্ছি, তাহলে 1 বসিয়ে দেখো কত আসছে 2, তো x plus 1 হবে, তাই তো। আর যদি 3 বসাও তাহলে কি হবে 3 plus 1 তাহলে কত 4, 5 বসাও তাহলে কত পাবে 6, 7 যদি বসাও কত পাবে 8, ঠিক আছে, এইভাবে চলতে থাকছে। এবার এই x এর জায়গায় আমরা যুগ্ম স্বাভাবিক সংখ্যা বসাচ্ছি। ওকে, যুগ্ম স্বাভাবিক সংখ্যা মনে করো 2 বসিয়ে দিলাম, তাহলে কি পাবো, এই x minus 1 মানে 2 minus 1 তাহলে কি আসবে 1, 3 না 4 যদি বসাই তাহলে কত পাবো, 1 কমে যাবে আর কি 3, যদি 6 বসাই কি পাবো 5, আর যদি 8 বসাই কত পাবো 7, এভাবে চলতে থাকছে, ঠিক আছে। এবার এটার এখানে আমরা ছবি ড্র করার চেষ্টা করছি। দেখো এফ যে ম্যাপিংটা এটা ডিফাইন করা আছে ন্যাচারাল নাম্বারের সেট থেকে ন্যাচারাল নাম্বারের সেট n টু n, তাহলে এটা দেখো ন্যাচারাল নাম্বার সেট, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ডোমেন, এটা হচ্ছে কোডোমেন। ওকে, তো দেখো এখানে পরপর বসিয়ে যাও, এই 1 থেকে আমি 8 পর্যন্ত নিয়েছি, x এর ভ্যালু 1 থেকে 8 পর্যন্ত নিয়েছি, ঠিক আছে, 1 থেকে 8 বসাচ্ছি, 1 2 3 4 5 6 7 8, এরপরে আরো আছে ন্যাচারাল নাম্বারের সেট, তো পৃথিবীর যত ন্যাচারাল নাম্বার আছে সব এখানে ভর্তি, ঠিক আছে। ওকে, তাহলে 8 পর্যন্ত নিলাম, আর ডান দিকেও আমি 8 পর্যন্ত ভ্যালু লিখছি, ভ্যালু 7 পর্যন্ত আছে, আমি এই 8 পর্যন্ত আছে ভ্যালুগুলো লিখছি, তাহলে 1 2 3 4 5 6 7 8 এইভাবে আছে, আছে, ঠিক আছে। এবার এই একটা কার সাথে ম্যাপিং করছে, 2 এর সাথে, চলে যাও 2 এর কাছে। এই এবার 3টা কার সাথে ম্যাপিং করছে, এই x এর ভ্যালু আর কি 3, এই 3টা এই ডোমেন সেটে থাকা 3টা কার সাথে ম্যাপিং করছে, কোডোমেন সেটে এই 4 এর সাথে ম্যাপিং করছে, 5টা 6 এর সাথে, 7টা 8 এর সাথে, ক্লিয়ার। এবার এইদিকে দেখো, এইদিকে 2টা কার সাথে ম্যাপিং করছে, 1 এর সাথে, এই 4টা কার সাথে ম্যাপিং করছে 3, 6টা কার সাথে ম্যাপিং করছে 5, 8টা কার সাথে ম্যাপিং করছে 7, এইভাবে চলতেই থাকবে, এইভাবে এরকম প্রথমেরটা এরকম, আর মানে এরকম ভাবে ম্যাপিং গুলো এরকম চলতেই থাকবে, ঠিক আছে, এরকম চলতেই থাকবে। তাহলে বলো তো এটা কি 1 1 অর্থাৎ 1 1 চিত্রণ কি হবে, 1 1 চিত্রণ কি হবে, হ্যাঁ এটা 1 1 চিত্রণ হবে। কারণটা কি, কারণটা কোডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের একটা করে প্রি ইমেজ পাওয়া যাবে, কোডোমেন সেটে থাকা প্রত্যেকটা এলিমেন্টের একটা করে প্রি ইমেজ পাওয়া যাবে, একটা করে, ঠিক আছে। বেশি হলে কি হতো, যদি একের বেশি প্রি ইমেজ হতো তখন সেটা কি হতো, সেটা অন্তর্চিত্র সেটা মেনি ওয়ান ম্যাপিং হয়ে যেত, মেনি ওয়ান মানে হচ্ছে বহু এক চিত্রণ, ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পেরেছো। তাহলে এটাকে আমরা কি বলবো, এটা 1 1 চিত্রণ হচ্ছে, 1 1, এবং এখানে অপশন অনুযায়ী এটা কি উপরি চিত্রণ না অন্তর্চিত্রণ হবে বলো, উপরি চিত্রণ না অন্তর্চিত্রণ হবে বলো, এটা 1 1, এবার উপরি চিত্রণ না অন্তর্চিত্রণ হবে দেখা যাক। তো দেখো এখানে ভালো করে দেখো, এই n এই যে ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টেরই একটা করে কি, ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টেরই একটা করে ইমেজ থাকছে, দেখো 1 এর ইমেজ 2, 2 এর ইমেজ 1, 3 এর ইমেজ 4, 4 এর ইমেজ 3, এইভাবে এরকম ভাবে চলতেই থাকবে,
তাহলে এই ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টেরই কোডোমেন সেটে একটা করে ইমেজ পাবো। বুঝতে পেরেছো? ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টেরই একটা করে কোডোমেন সেটে ইমেজ পেয়ে যাব। কোডোমেন সেটে এমন কোনো এলিমেন্ট থাকবে না যার কোনো প্রি ইমেজ পাওয়া যাবে না। ক্লিয়ার? কোডোমেন সেটে এমন কোনো এলিমেন্ট থাকবে না যার কোনো প্রি ইমেজ এই ডোমেন সেটে থাকবে না, এমন কোনো এলিমেন্ট পাবো না আমরা। প্রত্যেকটা এলিমেন্টেরই প্রি ইমেজ পাবো। বুঝতে পেরেছো? ক্লিয়ার? ঠিক আছে। তাহলে এখানে আমরা প্রত্যেকটা এলিমেন্টেরই কি এখানে যে প্রত্যেকটা এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্টেরই প্রি ইমেজ আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে রেঞ্জ সেটটাও যা সেটা পুরোটাই কোডোমেন সেটের সাথে সমান, মানে রেঞ্জ সেট আর কোডোমেন সেট সমান। তাহলে এটা 1 1 এবং উপরে চিত্রণ হবে। ক্লিয়ার? 1 1 এবং উপরে চিত্রণ। ওটা কি বলেছে? এখানে বলেছে 5 এর থেকে এই একটা সেট যাতে আছে -1 0 1 2, বি একটা সেট যাতে আছে -1 1 2 3 আর -3। এবার এখানে f such that a to b একটা চিত্রণ যেটা হচ্ছে ডিফাইন করা হয়েছে fx = 2x - 1 দিয়ে আর কি, ঠিক আছে? তবে f হলো b সেটে a সেটের একটা কি হবে বার করতে হবে, ঠিক আছে? মানে উপরে চিত্রণ না অন্তর চিত্রণ না 1 1 না বহু 1, এগুলো বার করতে হবে, ঠিক আছে? দেখো ছবি আঁকি আগে। a সেট, এটা কি সেট? ডোমেন সেট। b সেট, এটা কি সেট? কোডোমেন সেট। ওকে, ক্লিয়ার? এখানে কি কি এলিমেন্ট আছে? -1 0 1 2, -1 0 1 আর 2। ওকে, আর b সেটে কি কি এলিমেন্ট আছে? -1 1 2 3 আর -3। আর দেখো a সেটের এলিমেন্ট গুলো b সেটের কোন এলিমেন্ট গুলোর সাথে ম্যাপিং করবে আমরা দেখি, ঠিক আছে? এখানে fx কে ডিফাইন করেছে 2x - 1 দিয়ে। ওকে, এবার আমরা বার করছি f অফ -1, এই -1টা কার সাথে আমরা ম্যাপিং করব b এর সেটা দেখা যাক। ওকে, f অফ -1 কত হবে? -2 - 1 কত? -3। চলে যাও তাহলে -3 তে। -1 এই -3 এর সাথে রিলেশনে আছে, ঠিক আছে? f অফ 0 বার করো, কত হবে? এটা 0 - 1, তাহলে -1। 0 আবার -1 এর সাথে রিলেশনে আছে, ম্যাপিং করেছে আর কি, যা ইচ্ছা বলো। তারপর f অফ 1 কত হবে? 2 - 1 তাহলে 1, তাহলে এই 1 1 এর সাথে রিলেশনে আছে। আর এইদিকে f অফ 2 বার করো, তাহলে 4 - 1 3, তাহলে এই 2টা 3 এর সাথে রিলেশনে আছে। এবার ভালোভাবে দেখো এইটা 1 1 চিত্রণ হবে কি? এটা 1 1 চিত্রণ হবে কিনা? হ্যাঁ হবে। কারণটা কি? কারণ কোডোমেন সেটে থাকা প্রত্যেকটা এলিমেন্টের একটা করে প্রি ইমেজ পাচ্ছি। কোডোমেন সেটে থাকা প্রত্যেকটা এলিমেন্টের একটা করে প্রি ইমেজ পাচ্ছি, তাই তো? ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে এটা একটা 1 1 1 1 চিত্রণ। ওকে, এবার বলো তো এটা উপরিচিত্রণ হবে কিনা? এটা উপরিচিত্রণ হবে না, এটা হবে অন্তর্চিত্রণ। কারণটা কি? কারণ এই কোডোমেন সেটের রেঞ্জ সেট কি কি আছে? কোডোমেন সেটের রেঞ্জ সেট কি? -1 1 3 আর -3, যা এইটা হচ্ছে কি সেট? বিটা হচ্ছে কোডোমেন সেট, তাই তো? যা কোডোমেন সেটের সাথে সমান নয়, রেঞ্জ সেট কোডোমেন সেটের সাথে সমান নয়। তাহলে এটা একটা কি উপরিচিত্রণ নয়, তাহলে এটা একটা অন্তর্চিত্রণ, ঠিক আছে? অ্যানসার হবে এই একটা। এখানে প্লেন দেখতে পাচ্ছ, যেখানে যে দুইটা নয়, দুইটা কারো বেচারা সিঙ্গেল করে কারোর সাথে রিলেশনে যেতে পারে, তাই যেহেতু কোনো এলিমেন্ট এখানে সিঙ্গেল পড়ে আছে, ওই জন্য এটা একটা উপরিচিত্রণ নয়, ওটা একটা অন্তর্চিত্রণ। বুঝে গেছে? 6 থেকে অঙ্কটা দেখো তো কি বলেছে? f such that R2R, f such that R2R একটা ম্যাপিং যেখানে fx = x স্কয়ার দ্বারা ডিফাইন করা হয়েছে যে বৃহত্তম ক্ষেত্র বা ডোমেনে f অপেক্ষক 1 1, তা হলো কি? অপশন আছে, সেটা বার করতে হবে, ঠিক আছে? দেখো খেয়াল করে দেখো, এটা কি সেট? এটা ডোমেন সেট। এটা কি সেট? এটা কোডোমেন সেট। ওকে,
তাহলে হ্যাঁ রিয়েল নাম্বার আছে, তাহলে রিয়েল নাম্বার বসাও। আমি বসাচ্ছি কত, এফ অফ ওয়ান, এফ অফ ওয়ান বসাচ্ছি, এফ অফ ওয়ান কত হবে ওয়ান স্কোয়ার, ঠিক আছে, তাহলে কত ওয়ান। এফ অফ টু বসাচ্ছি, তাহলে কত হবে ফোর। এফ অফ থ্রি কত হচ্ছে নাইন, এফ অফ ফোর কত সিক্সটিন, এফ অফ ফাইভ কত 25, এইভাবে চলছে। এবার ভালো করে দেখো, যদি নেগেটিভ কিছু রিয়েল নাম্বার বসাই ডোমেন সেট থেকে, কিছু যদি নেগেটিভ এলিমেন্ট বসাই তাহলে কি পাবো, যদি নেগেটিভ এলিমেন্ট এফ অফ মাইনাস ওয়ান বসাও কত পাবো ওয়ান, এফ অফ মাইনাস টু যদি বসাও কত পাবো ফোর, এফ অফ মাইনাস থ্রি যদি বসাও কত পাবো নাইন। বুঝতে পারছো তো, মানে মাইনাস থ্রি হোল স্কোয়ার তাহলে কত নাইন। ওকে, এফ অফ মাইনাস ফোর কত পাবো সিক্সটিন, এফ অফ মাইনাস ফাইভ কত পাবো 25। ঠিক আছে, ক্লিয়ার। তাহলে কোশ্চেনটা দেখো, এফ অপেক্ষকটাকে আমাদেরকে এক এক হতে হবে, এফ অপেক্ষকটাকে এক এক হতে হবে। এক এক হলে তোমার বৃহত্তম যে বৃহত্তম ক্ষেত্র ক্ষেত্র এফ অপেক্ষক এক এক, তাহলে কত বার করতে হবে। ঠিক আছে, আমরা একটু ছবি আঁকা যাক। ঠিক আছে, এইটা হচ্ছে রিয়েল নাম্বারের সেট, এটা হচ্ছে কি সেট, এটা হচ্ছে ডোমেন সেটটা, এটা হচ্ছে কোডোমেন সেট, এটা হচ্ছে রিয়েল নাম্বার সেট, এটা হচ্ছে কোডোমেন। ওকে, এবার দেখো এখানে এলিমেন্ট লেখো -5 -4 -3 -2 1 0 1 2 3 4 5। এখানে এলিমেন্ট গুলো আমি এরকমই লিখছি আর কি। ঠিক আছে, যে 1 4 9 6 25 এরকম লিখছি। এবার আমাদেরকে এই ডোমেন সেটটার রেঞ্জ বার করতে হবে। ঠিক আছে, এক্স এর ভ্যালু কত থেকে কতর মধ্যে থাকলে এই যে ম্যাপিংটা যাচ্ছে এফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এই যে ম্যাপিংটা এটা 1 1 সেটা বার করতে হবে, এক্স এর রেঞ্জটা আমাদেরকে বার করতে হবে। ক্লিয়ার? আর এটা 1 1 ম্যাপিং, ঠিক আছে, এটা 1 1 ম্যাপিং হতে হবে, 1 1 ম্যাপিং হতে হবে। এবার ভালো করে দেখো তো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি 5 25 এর সাথে ম্যাপিং করছে, আর এদিকে -5 25 এর সাথে ম্যাপিং করছে, -5 আর 5 25 এর সাথে ম্যাপিং করছে। এরকম একটা যে কোনো কেসগুলো যদি ধরে নাও, এই যে 1টা 1 এ ম্যাপিং করছে, -1টা 1 এ ম্যাপিং করছে, যাই হোক যে কোনো একটা কেস যদি ধরে নাও, তখন এটাকে আমরা কি বলবো, তখন এটা কি এক এক মানে এক এক চিত্রণ হবে? এটা এক এক চিত্রণ হবে না। বুঝতে পেরেছো, এটা এক এক চিত্রণ হবে না। কেন? কারণ আমরা এই 25 এর দুটো প্রি ইমেজ পেয়ে যাচ্ছি, 25 এর দুটো প্রি ইমেজ পেয়ে যাচ্ছি। এক এক চিত্রণ কখন হয়, যখন 25 এর আমরা একটা প্রি ইমেজ পাবো। ঠিক আছে, তো 25 এর যেহেতু দুটো ইমেজ প্রি ইমেজ চলে আসছে, তাহলে এটা 1 1 ম্যাপিং হচ্ছে। তাহলে এখানে আমাদেরকে কি বার করতে বলেছে, এই ডোমেন সেটের রেঞ্জটা কি হলে এটা একটা 1 1 ম্যাপিং হতো, মানে এক এক চিত্রণ হবে। যদি এইখানে এই ফাংশনটাকে আমাদেরকে 1 1 করতে হয়, তাহলে এই ডোমেন সেটগুলো, মানে এই ডোমেন সেটের এলিমেন্টগুলোকে শুধু পজিটিভ নিতে হবে, নাহলে শুধু নেগেটিভ নিতে হবে। ক্লিয়ার? যদি শুধু নেগেটিভ নিই, তাহলে এই অপশন অনুযায়ী দেখো এক্স এর ভ্যালুটা মাইনাস ইনফিনিটি থেকে, মানে মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত নেওয়া হচ্ছে। এক্স এর রেঞ্জ মাইনাস ইনফিনিটি টু 0। ওকে, এবার যদি আমরা ডোমেন সেটের এলিমেন্টগুলোকে শুধুমাত্র পজিটিভ নিই, শুধুমাত্র পজিটিভ মানে 0 থাকবে, 0 পজিটিভও থাকবে নেগেটিভও থাকবে। ক্লিয়ার? তাহলে যদি শুধুমাত্র পজিটিভ নিই, তাহলে এই 0 থেকে নিয়ে যাব সমস্ত পজিটিভ সংখ্যা। ক্লিয়ার? মানে সমস্ত ধনাত্মক সংখ্যা। তাহলে তখন এক্স এর রেঞ্জটা কি হবে, এক্স এর রেঞ্জটা অথবা দিয়ে লিখছি, অথবা এক্স এর রেঞ্জটা 0 থেকে কত ইনফিনিটি। তাহলে অ্যানসার হবে সি এরটা। বুঝতে পেরেছো? তারপর অঙ্কটা দেখো, 7 থেকে অঙ্কটা।
সাতের দাগের অঙ্কটা কি বলেছে দেখো, সাতের দাগের অঙ্কটা বলেছে a ইজ ইকুয়াল টু কি 1 2 3, ঠিক আছে, নিয়ে একটা সেট আর কি, ঠিক আছে। তাহলে এখানে বলেছে নিচের কোনটি এ সেটের ওই একই সেটে সংজ্ঞাত এক এক অপেক্ষক, ঠিক আছে, মানে ওয়ান ওয়ান ম্যাপিং হবে কোনটা, কোনটা ম্যাপিং হবে ওয়ান ওয়ান ম্যাপিং। অপশনগুলো লিখছে, অপশনগুলো লিখে দেখাচ্ছি। অপশন এ, অপশন এ তে বলেছে এসব অর্ডার পেয়ারে আছে এলিমেন্ট গুলো, ওকে, 1 2 2 3 3 3। বিয়েরটা দেখো, বিয়েরটা দিয়েছে 1 2 2 1 3 1। সি এরটার অপশন বলেছে 1 3 2 3 3 2, ঠিক আছে। ডি এরটা কি বলেছে, ডি এরটা বলেছে 1 3 2 2 3 1, ঠিক আছে, ঠিক আছে। তাহলে নিচের কোন অপশনটি নিলে আমরা বলতে পারবো যে এ সেট, এ সেটের ওপরই, মানে এ সেট ওই এ সেটের ওপরই একটা ওয়ান ওয়ান ম্যাপিং হবে, ওকে। একটু ছবি এঁকে দেখা যাক। ঠিক আছে, এটা হচ্ছে ডোমেন সেট, আর এটা হচ্ছে কোডোমেন সেট। এখানে এই এক, এখানে এক ডোমেন সেটে থাকা এক, কোডোমেন সেটে 2 এর সাথে ম্যাপিং করেছে, ঠিক আছে। তাহলে লিখে দিচ্ছি 1 2 3 লিখে দিচ্ছি, এখানেও আছে 1 2 3, তাহলে এক ম্যাপিং করেছে। এটা অপশন এ এর ক্ষেত্রে, ঠিক আছে, অপশন এ এর ক্ষেত্রে এটা এক হচ্ছে 2 এর সাথে ম্যাপিং করেছে, 2 3 এর সাথে ম্যাপিং করেছে, আর 3 3 এর সাথে ম্যাপিং করেছে। এটা ওয়ান ওয়ান ম্যাপিং বলা যাবে? বলা যাবে না, কারণ এই 3 এর দুটো প্রি ইমেজ পেয়ে যাচ্ছে, তাহলে এটা ওয়ান ওয়ান ম্যাপিং বলা যাবে না, ঠিক আছে। তারপরটা কি বলছে, তারপরে এই বি অপশন এ হবে না आंसर। অপশন বি এরটা দেখো, এই 1 2 এর সাথে ম্যাপিং করেছে, ঠিক আছে। তাহলে 1 এই 2 এর সাথে ম্যাপিং করেছে, 2 1 এর সাথে ম্যাপিং করেছে, 2 1 এর সাথে ম্যাপিং করেছে, আর 3 1 এর সাথে ম্যাপিং করেছে, এটাও 3 1 এর সাথে ম্যাপিং করেছে। এটা বলা যাবে, কারণ এই 1 এর দুটো প্রি ইমেজ পেয়ে যাচ্ছি, 1 এর দুটো প্রি ইমেজ কি কি 2 আর এই 3, তাহলে এটা 1 1 চিত্রণ হবে, হবে না, কাটো। এইভাবে এখানেও দেখো, এখানে হচ্ছে 1 3 এর সাথে ম্যাপিং করেছে, আবার 2 3 এর সাথে ম্যাপিং করেছে, তাহলে 3 এর দুটো প্রি ইমেজ পেয়ে যাচ্ছে, একটা 2 একটা 1, তাহলে সি এরটাও হবে না, आंसर হবে ডি এরটা। 1 3 এর সাথে ম্যাপিং করছে, 2 2 এর সাথে ম্যাপিং করছে, 1 3 এর সাথে ম্যাপিং করছে। একটা ছবিটা যদি দেখাই কি রকম হবে দেখো, অন্য কাজে দেখাচ্ছি। 1 3 এর সাথে ম্যাপিং করছে, 2 2 এর সাথে ম্যাপিং করছে, আর 3 1 এর সাথে ম্যাপিং করছে। কোডোমেন সেটে থাকা প্রত্যেকটা এলিমেন্টের ডোমেন সেটে একটা করে প্রি ইমেজ আছে, ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে কি ওয়ান ওয়ান ম্যাপিং হবে, তাহলে অপশন হবে ডি এরটা। আটের দাগের অঙ্কটা দেখো কি বলেছে। আটের দাগের অঙ্কটা বলেছে if such that R2R be a mapping where fx defined by 3x cube plus 4, ঠিক আছে, এটা দেওয়া আছে। তাহলে আমাদেরকে এটা বার করতে হবে, ইনজেক্টিভ না সাবজেক্টিভ, যেমন অপশন আছে আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে। কিভাবে করব দেখো, এটা কি সেট, এই যে রিয়েল নাম্বারের সেট, এটা হচ্ছে একটা ডোমেন সেট, ওকে, আর এটা হচ্ছে কোডোমেন সেট, ওকে। এই x1 আর x2 দুটো এলিমেন্ট ধরে নিচ্ছি r থেকে, r মানে এটা কি, এটা হচ্ছে ডোমেন সেট, ওকে। দুটো এলিমেন্ট ধরে নিলাম x1 আর x2, ওকে। এবার আমরা বলবো fx1 সমান fx2, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি আসবে, এটা 3x1 কিউব প্লাস 4 ইজ ইকুয়াল টু 3x2 কিউব ইজ ইকুয়াল টু 4, সরি ইজ ইকুয়াল টু না, প্লাস 4। এই দুদিক থেকে 4 4 উড়ে গেল, তাহলে কি পাবো 3x1 কিউব ইজ ইকুয়াল টু 3x2 কিউব। দুদিক থেকে 3 উড়িয়ে দাও, তাহলে কি পাবো x1 কিউব ইজ ইকুয়াল টু x2 কিউব। এখান থেকে আমরা লিখতে পারবো x1 সমান x2, ঠিক আছে। তাহলে এটা কি, এটা হচ্ছে একটা এক এক চিত্রণ, ওকে, এটা একটা এক এক চিত্রণ হচ্ছে। তাহলে এবার আমরা চেক করব উপরি চিত্রণ কিনা, ঠিক আছে।
উপরিচিত্রণ কিনা চেক করার জন্য আমরা কি করব, একটা y ধরে নেব এই কোডোমেন সেট থেকে, কোডোমেন সেট থেকে একটা y ধরে নেব, তাহলে such that fx is equal to y, তাহলে fx সমান কত বসিয়ে দাও, 3x³ + 4 is equal to y, এখান থেকে আমরা লিখতে পারবো। এবার এখান থেকে x এর ভ্যালুটা বার করতে হবে, ঠিক আছে? x এর ভ্যালুটা কিভাবে বার করব দেখা যাক, 3x³ is equal to y - 4, তাহলে x³ is equal to y - 4/3, তাহলে x is equal to y - 4/3 এর হোল টু দি পাওয়ার 1/3। ক্লিয়ার? আমরা y এর ভ্যালু যাই বসাই না কেন আমরা একটা x এর ভ্যালু পাবো, অর্থাৎ y এর যে কোনো মানের জন্য আমরা y এর প্রি ইমেজ একটা পাচ্ছি, ঠিক আছে? মানে এটা হচ্ছে বিলংস টু r, মানে x বিলংস টু r। ওকে, এখান থেকে আমরা বলে দিতে পারছি এইটা একটা হচ্ছে 1 এবং উপরিচিত্রণ, 1 এবং উপরিচিত্রণ। ওকে, তাহলে অ্যানসারটা হবে কি, অ্যানসারটা হবে এরটা মানে f হলো r থেকে ওই একই সেটে একটি 1 উপরিচিত্রণ। ক্লিয়ার? বোঝা গেছে? যে মনে করো a হচ্ছে একটা সেট, সেই সেটের ভিতর কি কি এলিমেন্ট আছে, -1 1 2 আর -3, আর b একটা সেট, b সেটের এলিমেন্ট গুলো হচ্ছে 2 8 18 32, এবং f b a mapping which belongs to a to b, okay, এবং fx defined by 2x², ওকে, তাহলে নিচের কোন অপশনটা কারেক্ট হবে বার করো। ওকে, দুখানা সেট বসিয়ে দাও, ছবি এঁকে ফেলো, a সেট b সেট, এটা কি সেট, এটা হচ্ছে ডোমেন সেট, ডোমেন সেট, আর বিটা কি সেট, বিটা হচ্ছে কোডোমেন, কোডোমেন সেট। ক্লিয়ার? বোঝা গেছে? a সেটে যা যা এলিমেন্ট আছে বসিয়ে দাও, তাহলে -1 1 2 -3, b সেটে যা যা এলিমেন্ট আছে বসিয়ে দাও, b সেটে কি কি এলিমেন্ট আছে, 2 8 18 32। ক্লিয়ার? এবার দেখো এইখান থেকে f একটা ম্যাপিং গেছে which is defined by কি 2x², which is defined by 2x²। এই নিয়মে এই a সেটের এলিমেন্ট গুলো b সেটের সাথে যুক্ত হবে, ঠিক আছে? তাহলে f অফ -1 কত হবে, এই x² এর জায়গায় আমরা -1 বসিয়ে দেব, তাহলে 2 * -1 এর হোল স্কয়ার, তাহলে কত পাবো, 2। f অফ 1 কত হবে, 2 হবে, ব্যাস, মানে গল্প হয়ে গেল। দেখো ভালো করে, এই -1 b সেটের 2 এর সাথে রিলেশনে আছে, আবার এইদিকে 1 ও রিলেশনে আছে 2 এর সাথে, এদিকে -1 ও 2 এর সাথে প্রেম করছে আর 1 ও 2 এর সাথে প্রেম করছে, ঠিক আছে? তাহলে এটা কি, এটা 1 1 ম্যাপিং হবে? হবে না, ঠিক আছে? এটা একটা 1 1 চিত্রণ নয়, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি, ওটা 1 1 চিত্রণ নয়। ক্লিয়ার? তারপর দেখো এখানে দুটো এলিমেন্ট বসিয়েছিলাম -1 আর 1, এবার 2 বসাও, f অফ 2, তাহলে কত আসবে, 8, তাহলে 2 8 এর সাথে রিলেশনে আছে, আবার f অফ -3 বসাও, তাহলে কত আসছে, 27, তাহলে এখানে 3, সরি 27 আসছে, কোথায় 27 আসছে, সরি 27 না, 18 আসছে, তাহলে -3 এইদিকে 18 এর সাথে b সেটের 18 এর সাথে রিলেশনে আছে। ক্লিয়ার? তাহলে 32 একা সিঙ্গেল পড়ে আছে, 32 একা সিঙ্গেল পড়ে আছে। তাহলে এখানে রেঞ্জ সেট কি পাচ্ছি, রেঞ্জ সেট পাচ্ছি 2 8 18 নিয়ে যে সেটটা তৈরি হচ্ছে, রেঞ্জ সেট পাচ্ছি আমরা কি 2 8 আর 18, যেটা অবভিয়াসলি কোডোমেন সেট b এর সাথে ইকুয়াল নয়, রেঞ্জ সেট কোডোমেন সেটের সাথে ইকুয়াল নয়, তাহলে এটা একটা উপরিচিত্রণ হবে? হবে না। ক্লিয়ার? তাহলে এটা 1 1 চিত্রণ নয় এবং উপরিচিত্রণ নয়। ক্লিয়ার? বাট এখানে অপশন দেখো তো ভালো করে, অপশনে কি দেয়া আছে, অপশনে দেয়া আছে, কোন অপশনটা বলবো,
এইটা অপশন সি আর ডি, সি আর ডিটা দেখো ভালো করে। সি তে কি বলছে, সি বলছে এটা এক এক চিত্রণ নয়, মানে এটা কি চিত্রণ, এটা এক এক চিত্রণ নয় মানে এটা কি চিত্রণ, যদি একটা এলিমেন্টের দুখানা প্রি ইমেজ পাও তাহলে সেটাকে কি চিত্রণ বলি, বহু এক চিত্রণ। ঠিক আছে, তাহলে এটা একটা বহু এক চিত্রণ, এক এক চিত্রণ না মানে বহু এক চিত্রণ। ঠিক আছে, বহু এক, এবং এটা উপরি চিত্রণ নয়, কারণটা কি, কারণ কোডোমেন সেট আর রেঞ্জ সেট সমান নয়, তাহলে এটা বহু চিত্রণ নয়। বহু চিত্রণ নয় মানে কি চিত্রণ, অন্তর্চিত্রণ হবে। ঠিক আছে, তাহলে বহু এক এবং অন্তর্চিত্রণ এই দুটো হচ্ছে, ক্লিয়ার, এই দুটো হচ্ছে। এবার সি আর ডি, সি আর ডি অপশনটা দেখো, সি আর ডি অপশনটা, সি অপশনটা বলেছে এফ হলো বি সেটে, বি সেটে এ সেটের একটি বহু এক অন্তর্চিত্রণ, বি সেটে, এটা বি সেট, বি সেটে এ সেটের একটা বহু এক অন্তর্চিত্রণ, এটাই হবে কারেক্ট অ্যানসার সি এরটা। ক্লিয়ার, ডি এরটা কেন হবে না, ডি এরটা বলছে এফ হলো এ সেটে, এ সেটে বি সেটের বহু এক অন্তর্চিত্রণ, মানে এটা বলতে যাচ্ছে এইটা হচ্ছে ডি এর অপশনটা, এই এ সেটে এই বি সেটের একটা এলিমেন্ট গুলো ম্যাপিং করেছে, করছে না, আমরা তো দেখতে পাচ্ছি এ সেটের এলিমেন্ট বি সেটের সাথে ম্যাপিং করছে। ঠিক আছে, অপশন ডি টা বলছে বি সেটের এলিমেন্ট এ সেটের সাথে ম্যাপিং করছে, যেটা হচ্ছে না এখানে। ক্লিয়ার, ওকে। তারপর 10 এর দেখো অঙ্কটা, দশের থেকে অঙ্কটা কি বলেছে, দশের থেকে অঙ্কটা বলেছে যে f such that r2 r, ঠিক আছে, বি এ ম্যাপিং, আর এখানে fx ডিফাইন করা হয়েছে cos x দিয়ে, fx cos x। ঠিক আছে, তাহলে এই ম্যাপিংটা কি 1 1 হবে না 1 2 হবে না মেনি 1 হবে না ইনটু হবে, সেগুলো আমরা দেখব আর কি। ঠিক আছে, ওকে, গল্প এখানে দেখো, এটা কি সেট, এটা ডোমেন সেট, এটা কি সেট, এটা কোডোমেন সেট। ঠিক আছে, তাহলে f অফ ডোমেন সেট থেকে যদি একটা এলিমেন্ট ধরে নিই, 0 ধরে নিই, তাহলে যদি 0 ধরে নিই তাহলে f অফ 0 কত হবে, cos 0, cos 0 এর ভ্যালু কত 1, সরি cos 0 এর ভ্যালু কত 1। ঠিক আছে, এবার মনে করো আমরা আরেকটা এলিমেন্ট ধরে নিলাম ডোমেন সেট থেকে 2 পাই, cos 2 পাই এর ভ্যালু কত পাবো, cos 2 পাই এর ভ্যালু কত, সেটা তো 1, cos 2 এর পাই এর ভ্যালু 1, তাহলে কি হচ্ছে দেখো, এটা হচ্ছে রিয়েল নাম্বারের সেট, যেটা হচ্ছে কি ডোমেন সেট, এটা রিয়েল নাম্বারের সেট যেটা হচ্ছে কোডোমেন সেট। তাহলে এখানে এই ডোমেন সেটে থাকা 0 কার সাথে ম্যাপিং করছে, কোডোমেন সেটে থাকা 1 এর সাথে ম্যাপিং করছে। ঠিক আছে, আবার এই যে 2 পাই কার সাথে ম্যাপিং করছে, এটাও 1 এর সাথেই ম্যাপিং করছে। একটা एग्जांपल দেখো এরকম। ঠিক আছে, এবার দেখো এইটা উপরিচিত্তন হবে কিনা দেখা যাক, এটা কি উপরিচিত্তন হবে না, এটা উপরিচিত্তন হবে না। কেন হবে না দেখো, এইখানে এই ডোমেন সেটের এলিমেন্ট গুলো কোডোমেন সেটের সাথে যুক্ত হয়েছে কিভাবে, এই fx cos x, ঠিক আছে, এই নিয়মে যুক্ত হয়েছে। ওকে, তাহলে এইখানের যদি এই ডোমেন সেটে যদি x থাকে সেটা কি কোডোমেন সেটে গিয়ে cos x হয়ে যায়, তাহলে এই কোডোমেন সেটে থাকা এই cos x এর ভ্যালু কত থেকে কতর মাঝখানে পাই আমরা, cos x এর ভ্যালু -1 to 1 এর মাঝখানে থাকে। ঠিক আছে, -1 less than equals to cos x less than equals to 1। ঠিক আছে, তাই তো cos x এর ভ্যালু এই -1 থেকে 1 এর মধ্যেই থাকে। ঠিক আছে, এটা আমরা জানি। ঠিক আছে, এর মাঝখানে 0 পাবে। ঠিক আছে, -1 0 একটা আসবে আর কি। 0 কি, যেমন যদি আমরা নিতাম মনে করো π/2 যদি নিতাম, তাহলে cos π/2 টা কোডোমেন সেটে কি হয়ে যেত, কোডোমেন সেটে গিয়ে
ওই cos পাই বাই 2 এর সাথে যুক্ত হতো আর কি, মানে এই পাই বাই 2 টা কোডোমেন সেটে cos পাই বাই 2 এর সাথে যুক্ত হতো, তাহলে cos পাই বাই 2 এর ভ্যালু কত 0, ঠিক আছে, তাহলে এই পাই বাই 2 টা এই 0 এর সাথে যুক্ত হতো। এইভাবে আমরা 1 0 -1 এই তিনটে ভ্যালুর মধ্যেই ঘোরাঘুরি করবে, ঠিক আছে, মানে -1 থেকে 0 এর মাঝখানে, সরি -1 থেকে 1 এর মাঝখানে সমস্ত কিছু ঘোরাঘুরি করবে। বাকি এটা রিয়েল নাম্বারের সেট, তাহলে বাকি যত এলিমেন্ট আছে, বাকি যত সব এলিমেন্ট গুলো আছে সেগুলো কি, সেগুলো পড়ে থাকবে, সেগুলোর কোনো গল্প নেই। তাহলে এই রেঞ্জ সেটটা আমরা কি পাবো, রেঞ্জ সেটটা আমরা পাবো -1 থেকে 1 পর্যন্ত। ওকে, বাকি যত রিয়েল নাম্বার আছে সব পড়ে আছে। ওকে, তাহলে রেঞ্জ সেট আর কোডোমেন সেট এখানে সমান নয়, তাহলে এটা কি, এটা উপরিচিত্তন হবে না। ক্লিয়ার, এটা উপরিচিত্তন হবে না। তাহলে এর অ্যানসারটা হবে অ্যানসার হবে ডি এরটা, এর চিত্রণটি এক এক কিংবা উপরিচিত্তন কোনোটাই নয়, ডি এরটা হবে অ্যানসার। ক্লিয়ার? তারপর 11 থেকে অঙ্কটা দেখো। এবার 11 থেকে অঙ্কটা কি বলেছে, if such that R2R be a mapping where fx defined by mod x, ঠিক আছে, fx is equal to mod x, ঠিক আছে, এখানে mod x টা কি, মডটাকে তাড়াও, মডটাকে ভাঙো, তাহলে কি পাবো, মডটাকে তাহলে x হবে, মানে x পাবো কখন, যখন x এর ভ্যালুটা 0 থেকে বেশি বা 0 হবে, ঠিক আছে, তখন আমরা x পাবো। আর মাইনাস এক্স কখন পাবো, যখন x এর ভ্যালুটা 0 থেকে ছোট হবে, x এর ভ্যালুটা 0 থেকে ছোট হবে। ক্লিয়ার? এবার বলো তো, আমাদের এখানে বার করতে দিয়েছে যে f অপেক্ষকটি এক এক, অপশন এ, অপশন বি বলেছে f অপেক্ষকটি সাবজেক্টিভ, অপশন সি বলেছে f অপেক্ষকটি ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ, আর ডি অপশনটা বলেছে f অপেক্ষকটি ইনজেক্টিভ কিংবা সাবজেক্টিভ কোনোটাই নয়। এটা চেক করতে হবে, ঠিক আছে, দেখো ভালো করে, দুটো রিয়েল নাম্বারের সেট নিয়ে নিচ্ছি, ঠিক আছে, একটা এটা হচ্ছে রিয়েল নাম্বার সেট, একটা রিয়েল নাম্বার সেট, এটা হচ্ছে ডোমেন সেট, এটা হচ্ছে কোডোমেন সেট, ঠিক আছে, এখানে fx সমান কি, fx সমান mod x, ঠিক আছে, তাহলে ভালো করে দেখো তো, যদি আমরা কোডোমেন সেটে -1 নিয়ে থাকি, কোডোমেন সেটে -1 নিয়ে থাকি, তাহলে -1টা কার সাথে ম্যাপিং করবে, -1টা যদি f অফ -1 কত হবে, mod অফ -1 is equal to 1 হবে, তাহলে এই 1 এর সাথে ম্যাপিং করবে। ক্লিয়ার? আর যদি f অফ 1 করি তাহলে সেটা কি হবে, mod অফ 1 কি 1 ই হবে, ঠিক আছে, যদি এখানে 1 নিই তাহলে সেটাও কি 1 এর সাথে ম্যাপিং করবে। তাহলে এইভাবে অনেক রকম তোমরা উদাহরণ নিয়ে দেখতে পারো, -2 2, ঠিক আছে, -4 4, -3 3, এগুলো সবই কি তার পজিটিভ নাম্বারের সাথে এইদিকে হচ্ছে ম্যাপিং করবে, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই একের দুখানা কি প্রি ইমেজ পাচ্ছি, একের দুখানা প্রি ইমেজ, কোন এলিমেন্টের যদি দুখানা প্রি ইমেজ পাওয়া যায় তাহলে তাকে আমরা কি বলি, তাকে আমরা এক এক চিত্রণ বলি না, তাকে আমরা বলি বহু এক চিত্রণ, ঠিক আছে, তাহলে এটা এক এক চিত্রণ নয়। ক্লিয়ার? এটা এক এক চিত্রণ নয়, মানে ইনজেক্টিভ নয়, ঠিক আছে, ইনজেক্টিভ নয়, ইনজেক্টিভ নয়, ঠিক আছে। এবার সাবজেক্টিভ কিনা চেক করব, সাবজেক্টিভ কি হবে, হবে না, সাবজেক্টিভও নয়, সাবজেক্টিভও নয়, কারণটা কি, মানে ইনজেক্টিভ সাবজেক্টিভ কোনোটাই না, কারণটা কি, কারণটা খেয়াল করে দেখো, এই ডোমেন সেটের পজিটিভ হোক কি নেগেটিভ হোক, যাই এলিমেন্টই হোক না কেন, তা কোডোমেন সেটের শুধুমাত্র পজিটিভ এলিমেন্ট গুলোর সাথেই ম্যাপিং করবে, কোডোমেন সেটে থাকা নেগেটিভ এলিমেন্ট গুলো পড়ে থাকবে, সে মানে নেগেটিভ এলিমেন্ট গুলো কোনো প্রি ইমেজ পাওয়া যাবে না, বুঝতে পেরেছো, কোডোমেন সেটে থাকা নেগেটিভ এলিমেন্ট গুলোর কোনো প্রি ইমেজ পাওয়া যাবে না, শুধুমাত্র পজিটিভ এলিমেন্ট গুলোর প্রি ইমেজ পাওয়া যাবে।
কারণ মড এক্স তো এখানে তো বলে দিয়েছে f(x) সমান মড এক্স, ঠিক আছে? তাহলে এখানে নেগেটিভের গল্পই নেই, নেগেটিভ মডের জন্য কি সব পজিটিভ হয়ে যাবে, নেগেটিভ এলিমেন্ট গুলো মডের জন্য সমস্ত কিছু পজিটিভ হয়ে যাবে, সমস্ত নেগেটিভ এলিমেন্ট গুলো পড়ে থাকবে কোডোমেন সেটে। তাহলে এই রেঞ্জ সেট আর কোডোমেন সেট ইকুয়াল হচ্ছে না, তাহলে এটা সারজেক্টিভ নয়, এটা একটা হচ্ছে অন্তর্চিত্রণ। ক্লিয়ার? বারোটা থেকে অঙ্কটা কি বলেছে দেখো, a is equal to r minus 2, মানে a হচ্ছে সমস্ত রিয়েল নাম্বার বাট দুই বাদে সমস্ত রিয়েল নাম্বার। ওকে, b হচ্ছে r minus 1, মানে b হচ্ছে কি r এক বাদে সমস্ত রিয়েল নাম্বার। ওকে, এবার এখানে একটা ম্যাপিং ডিফাইন করা আছে f such that a to b আর fx is equal to x minus 3 by x minus 2। তাহলে এটা একটা 1 1 না 1 2 ম্যাপিং হবে, কি হবে দেখা যাক। ওকে, কি করব, এটা হচ্ছে ডোমেন সেট, তাহলে দুটো এলিমেন্ট তুলে নেব ডোমেন সেট থেকে, x1 আর x2, ঠিক আছে? এটা হচ্ছে ডোমেন মানে ক্ষেত্র আর কি, ঠিক আছে? এবার সেখান থেকে আমরা বলবো যে fx1 সমান fx2, তাহলে fx1 কত হবে x1 3 বাই x1 2, আর fx2 কত হবে x2 3 বাই x2 2, ঠিক আছে? এবার কোনাগুনি গুণ করা যাক, তাহলে কি পাবো x1 x2 2x1 x1 x2 2x1, আবার এই -3 এর সাথে এটা গুণ করছি, তাহলে কি পাবো -3x2 6 is equal to x1 x2 3x1 2x2 6, ঠিক আছে? এবার দুদিক থেকে x1 x2 উড়ে গেল আর +6 উড়ে গেল, ঠিক আছে? এবার x1 গুলোকে একদিকে আনো, তাহলে -2x1 3x1 is equal to x2 গুলোকে ওই দিকে পাঠাও, তাহলে -2x2 3x2। তাহলে কি পাচ্ছি দেখো, এখান থেকে কি পাচ্ছি, এটা x1 is equal to x2। তাহলে আমরা কি বলছি, তাহলে এটা একটা এক চিত্রণ, ঠিক আছে? এক চিত্রণ, আর উপরি চিত্রণ কিনা চেক করা যাক, ঠিক আছে? তাহলে একটা y নিয়ে নেব, কোথা থেকে, এই b সেট থেকে, b সেট মানে এটা কোডোমেন থেকে একটা y নিয়ে নিলাম, ঠিক আছে? এখান থেকে কি বলবো, fx সমান y, fx সমান y, এবার fx সমান যা আছে বসিয়ে দাও, x 3 বাই x 2 is equal to y। এখান থেকে আমাদেরকে x এর ভ্যালুটা বার করতে হবে, ঠিক আছে? তাহলে x 3 is equal to এই x 2 টা y এর সাথে গুণ করো, কি পাবো xy 2y, x গুলোকে একদিকে আনো, তাহলে x xy is equal to 3 2y। এখান থেকে x কমন নিয়ে নাও, তাহলে কি পাবো 1 y is equal to 3 2y। এখান থেকে পাবো x is equal to 3 2y by 1 y। ক্লিয়ার? এবার দেখো ভালো করে, এবার ভালোভাবে দেখো, এবার দেখো এই y এর ভ্যালু কি, y এর ভ্যালু এই b থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? এই b থেকে নেওয়া হয়েছে। এবার এই b সেটে কি বলা হয়েছে, এই b সেটে বলা হয়েছে সমস্ত রিয়েল নাম্বার থাকবে এক বাদে, তাহলে একটা নেওয়া হবে না, ঠিক আছে? তাহলে y এর ভ্যালু যদি আমরা 1 নিতাম তখনই আনডিফাইন হতো, y যদি নিচে 1 চলে আসতো তাহলে এই x এর কোনো মান পেতাম না আর কি, ঠিক আছে? মানে y is equal to 1 এর জন্য আমরা কোনো প্রি ইমেজ পেতাম না y এর। ক্লিয়ার? তাহলে তখন এই ম্যাপিংটা কি উপরি চিত্রণ হতো না, কিন্তু এখানে বলে দিয়েছে b সেটে 1 বাদে সমস্ত রিয়েল নাম্বার আছে, তাহলে আমরা y এর ভ্যালু 1 ধরবো না,
এক বাদে সমস্ত রিয়েল নাম্বার ধরবো, আর এক বাদে সমস্ত রিয়েল নাম্বারের জন্য আমরা x এর মান পাবো। ক্লিয়ার হলো? বুঝতে পেরেছো এটা? ওকে, এবার তাহলে আমরা দেখবো, দেখো y এর মান এক তো নেওয়া যাবে না, এক ছাড়া সমস্ত রিয়েল নাম্বার নেওয়া যাবে, ঠিক আছে? তাহলে এক বাদে এমন একটা রিয়েল নাম্বার নিয়ে ফেললাম যেটার জন্য x এর মান কি 2 চলে এলো, তাহলে হবে না। কারণটা কি? কারণ কি a সেটে 2 নেই, a সেটে 2 নেই, ঠিক আছে? তাহলে আমরা দেখব x সমান 2 বসিয়ে y এর কিছু ভ্যালু পাচ্ছি কিনা। যদি x সমান 2 বসিয়ে আমরা y এর কিছু ভ্যালু পেয়ে যাই, তাহলে আমরা বুঝবো ওই y এর ভ্যালু সেইটা নিলে আমরা x এর ভ্যালু 2 পাবো। কিন্তু x এর ভ্যালু যেন 2 না আসে, মানে x এর ভ্যালু যদি 2 চলে আসে তাহলে x টা কি এই a সেটে থাকছে না, y এর প্রি ইমেজ কিছু থাকবে না। তখন তাহলে আমরা বলতে পারবো কি এটা একটা উপরিচিত্তন নয়। কি বললাম, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ঠিক আছে, তাহলে x এর ভ্যালু 2 না, 2 বসালাম, তাহলে y এর ভ্যালু কি আসছে দেখা যাক। তাহলে এটা 3, ডান দিকে 3 - 2y বাই 1 - y, কোণাকুণি গুণ করো কি পাবে, 2 - 2y = 3 - 2y, এইদিকে -2y উড়ে গেল, তাহলে 2 = 3, 2 = 3 কোনদিনও হয়? হয় না তো। তাহলে কি যে y এর মান এক বাদে যাই রিয়েল নাম্বার নাও না কেন আমরা x সমান 2 পাবো না। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে যে এই x এর ভ্যালু আর বা এই 2 বাদে যে কোনো রিয়েল নাম্বার হলেই কাজ চলে যাবে। ওকে, তাহলে আমরা তাই দেখতে পাচ্ছি যে y এর ভ্যালু এমন কিছু আসবে না যাতে x এর ভ্যালু কি 2 আসে বা x এর মান 2 আসে। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারছি যে এটা একটা উপরিচিত্তন। ওকে, তাহলে এটা একটা উপরিচিত্তন, লিখে দিচ্ছি। তাহলে দেখো এক এক আর উপরি চিত্রণ, এক এক চিত্রণ আর উপরি চিত্রণ যদি হয় তাহলে আমরা সেই ম্যাপিংকে কি ম্যাপিং বলি? সেই ম্যাপিংকে আমরা বলি বাইজেক্টিভ ম্যাপিং, তাই তো? বাইজেক্টিভ ম্যাপিং বলে থাকি যদি এক এক চিত্রণ হয়, আর যদি উপরি চিত্রণ বা সারজেক্টিভ চিত্রণ যদি হয়। ক্লিয়ার? তাহলে এটা একটা বাইজেক্টিভ ম্যাপিং হবে অ্যানসার। তাহলে অ্যানসার হবে সি এরটা, বাইজেকশন। ঠিক আছে, সি এরটা হবে অ্যানসার, সি এরটা হবে অ্যানসার, সি এরটাই তো। হ্যাঁ, বাইজেকশন। ক্লিয়ার? বাইজেকশন কখন হয়? সারজেকশন আর যখন ইনজেকশন হয়। ঠিক আছে, আচ্ছা 13 দাগের অঙ্কটা কি বলেছে দেখো। 13 দাগের অঙ্কটা বলেছে যে সিগনাম ফাংশন, ঠিক আছে, f such that r2r, যেখানে fx বলে দেয়া আছে কি 1, যখন এটা একটা সিগনাম ফাংশন আছে। ঠিক আছে, যখন x এর ভ্যালু 0 থেকে বেশি 1 হবে, আর 0 হবে যখন x এর ভ্যালু 0 এর সাথে সমান, আর -1 হবে যখন x এর ভ্যালু 0 থেকে ছোট। ঠিক আছে, তাহলে দেখা যাক কি অ্যানসার হবে। ওকে, দেখো এটা ছবি এঁকে ফেলি। এই আটটা হচ্ছে রিয়েল নাম্বার, এই আটটা হচ্ছে ডোমেন। ঠিক আছে, ডোমেন লিখে দাও, আগে করিয়েছি। এই আটটা হচ্ছে কি কোডোমেন। এবার ডোমেনে কিছু এলিমেন্ট ধরে নিচ্ছি, -2 -1 0, এখানে ধরে নিচ্ছি কত 1 2 3 এরকম। ঠিক আছে, মানে 1 2 3 নয় 1 2 3, তারপর দেখছি 1 2 3, এরকম কয়েকটা এলিমেন্ট ধরে নিলাম। ঠিক আছে, এইদিকেও কিছু এলিমেন্ট ধরে নিলাম। কি এলিমেন্ট ধরবো? এই এরকমই ধরে নিচ্ছি, -2 -1 0 1 2 3 4 -3, উপরে একটা এরকম ধরে নিলাম। ঠিক আছে, এবার দেখো এখানে যে -1 ডোমেনে থাকে, যে -1টা কোডোমেনের কোন এলিমেন্টের সাথে ম্যাপ করবে? এই -1টা 0 থেকে ছোট, তাই তো? x এর ভ্যালু যখন 0 থেকে ছোট হবে তখন fx এর ভ্যালু কত হবে? -1 হবে। ক্লিয়ার? তাহলে এই ডোমেন সেটে থাকা সমস্ত নেগেটিভ এলিমেন্ট গুলো 0 থেকে ছোট, যেহেতু 0 থেকে ছোট যেহেতু, তাই সমস্ত নেগেটিভ এলিমেন্ট গুলো
এই কোডোমেন সেটে থাকা -1 এর সাথে ম্যাপিং করবে। যদি এখানে -3 থাকতো, -4 থাকতো, এগুলো সব কি এরকম -1 এর সাথে ম্যাপিং করতো। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? আর জিরোটা জিরোর সাথে ম্যাপিং করবে, জিরোটা জিরোর সাথে ম্যাপিং করবে। আর জিরোর থেকে বড় এলিমেন্ট গুলো মানে পজিটিভ, সমস্ত পজিটিভ এলিমেন্ট গুলো এই একের সাথে ম্যাপিং করবে। কোডোমেন সেটে থাকা একের সাথে ম্যাপিং করবে সমস্ত পজিটিভ এলিমেন্ট গুলো, ঠিক আছে? তাহলে এই সমস্ত পজিটিভ এলিমেন্ট গুলো এই একের সাথে ম্যাপিং করছে, দেখো, ঠিক আছে? এই চার থাকতে সব কিছু এই একের সাথে ম্যাপিং করছে। এবার দেখো -1 এর আমরা বহু প্রিমেজ পেয়ে যাবো, বহু প্রিমেজ। তাহলে এটা এক এক চিত্রণ নয়, এটা বহু এক চিত্রণ, ক্লিয়ার? আর এটা উপরি চিত্রণ কি হবে? হবে না, কারণ এখানে রেঞ্জ সেট শুধু এই তিনটে, -1, 0 আর 1, বাকি এলিমেন্ট গুলো শুধু পড়ে আছে, ঠিক আছে? ওগুলো কারোর সাথে হচ্ছে কি ম্যাপিং করছে না। ওকে, তাহলে এটা এখানে এটা হচ্ছে রেঞ্জ সেট, ওকে, যেটা রেঞ্জ সেট আর কোডোমেন সেট ইকুয়াল হচ্ছে না। তাহলে আমরা বলবো কি এটা একটা এক এক চিত্রণ নয়, উপরি চিত্রণ নয়। ওকে, তাহলে অপশন অ্যানসারটা হবে যে ডি একটা, এর চিত্রণটি এক এক কিংবা উপরি চিত্রণ কোনোটাই নয়। অ্যানসার হবে ডি একটা। ব্যাস, ঠিক আছে? তারপর ওই 14 দাগের অঙ্কটা দেখো, 14 দাগের অঙ্কটা দেখো। এই অঙ্কটা তোমাকে উদাহরণে আছে করে দাও। এক্সাম্পল 7, এটা এই এসএনদের বইয়ের এক্সাম্পল 7 এ পেয়ে যাবে এই অঙ্কটা, সেম অঙ্ক, ঠিক আছে? এক্সাম্পল 7 এ পেয়ে যাবে, তোমরা একটু ওটা দেখে নিও। যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবে, বুঝিয়ে দেবো, ঠিক আছে? এইখানে শুধু কি হচ্ছে দেখো, x not equals to y, x not equals to y ধরে, x not equals to y ধরে আমরা দেখাতে পাচ্ছি কি fx not equals to fxy, বা এটাকে তোমরা এরকমও লিখতে পারো এই x1 not equals to x2 ধরে আমরা দেখাতে পারবো fx1 not equals to x2। যদি এরকম দেখাতে পারি, যদি এটাও লিখ করতে পারো বা এটাও করতে পারো, ঠিক আছে? যদি এইটা দেখিয়ে দিতে পারি যে কোনো একটা এদের মধ্যে, তাহলে আমরা একে কি বলবো? আমরা বলবো এটা একটা এক এক চিত্রণ, যদি দেখাতে পারি, ঠিক আছে? ওটা তোমরা এক্সাম্পল 7টা দেখো, বুঝতে পেরে যাবে, ঠিক আছে? এক এক চিত্রণ চেক করার দুখানা রাস্তা আছে। প্রথম রাস্তাটা কি? প্রথম রাস্তাটা হচ্ছে আমরা কি করি, x1 আর x2 দুটো এলিমেন্ট ধরে নিই। কোথা থেকে? এই ডোমেন থেকে দুটো এলিমেন্ট ধরে নিই x1, x2। সেটা ধরে আমরা দেখাই যে fx1 সমান fx2, মানে এইটা ধরার পর আমরা বলে দিই যে fx1 সমান fx2। এইটা ধরে আমরা যদি প্রুভ করতে পারি x1 সমান x2, তখন তাহলে আমরা বলবো এইটা হচ্ছে একটা এক এক চিত্র। এইটা একটা রাস্তা। তাহলে আরেকটা রাস্তা হচ্ছে এই x1 x2 এই ডোমেন সেট থেকে দুটো এলিমেন্ট তুলেছো, একই জিনিস তোলার পর তুমি বলছো যে x1 not equals to x2, মানে x1 আর x2 দুটো সমান। সেইটা থেকে যদি তুমি প্রুভ করে দিতে পারো fx1 not equals to fx2, তাহলে সেইটা একটা এক এক চিত্রণ হবে। ক্লিয়ার? এক এক চিত্রণ হবে কিনা চেক করার দুখানা রাস্তা, এটা হচ্ছে প্রথম রাস্তা আর এটা হচ্ছে দ্বিতীয় রাস্তা, ঠিক আছে? তুমি যেমন ইচ্ছে তেমন ভাবে করতে পারো। এইখানে আমরা এই সেকেন্ড যে রুলটা আছে, এই সেকেন্ড রুলটা ফলো করেছি, ফলো করে এই এক্সাম্পল 7 যে অঙ্কটা আছে সেটা দেখো, তোমরা বুঝতে পেরে যাবে। এই রুলটা ফলো করেছে এখানে, এটা রুল 1, এটা রুল 2। ক্লিয়ার? বোঝা গেছে? তারপর 15 দাগের অঙ্কটা দেখো। 15 দাগের অঙ্কটা এই 4 দাগের অঙ্কটার মতনই, সেম অঙ্ক, ওটাও দেখে নিও। 15 দাগের অঙ্ক সেমই তো অঙ্ক নাকি? সেম অঙ্কই তো লাগছে।
যাই হোক 15 দাগের অঙ্কটা 15 দাগের অঙ্কটা ওই 4 দাগের অঙ্কের মতো, ঠিক আছে? 15 দাগের অঙ্কটা হচ্ছে সেম অ্যাজ কোশ্চেন 4, ঠিক আছে? তাহলে শুধু লাস্ট অঙ্ক 16টা করা যাক, চলো। ষোলো দাগের অঙ্কটা দেখো, এখানে বলেছি f such that 0 to infinity থেকে 0 to infinity একটা হচ্ছে ম্যাপিং, যেখানে f হচ্ছে একটা ফাংশন যেটা ডিফাইন করা হয়েছে f(x) কি x by 1 plus x, ঠিক আছে? তাহলে এটা এক এক না উপরিচিত্ত কি পেলাম যেমন হচ্ছে চেক করা যাক। ওকে, তো আমরা কি করব, আমরা এই ডোমেন সেট থেকে একটা এলিমেন্ট দুটো এলিমেন্ট ধরে নেব, একটা হচ্ছে x1 আর একটা x2, x1, x2 belongs to কি 0 to infinity। ওকে, এটা হচ্ছে ডোমেন থেকে, ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে বলবো কি fx1 সমান fx2, এইটা ধরে আমাদের কি দেখাতে হবে x1 = x2। যদি দেখাতে পারি তাহলে আমরা বলবো কি এটা একটা এক এক চিত্র। দেখানো যাক, fx1 সমান কত হবে x1 by 1 plus x1 = x2 by 1 plus x2। তো কোনাকুনি গুণ করো, তাহলে কি পাবে x1 plus x1 x2 = x2 plus x1 x2, দুদিক থেকে x1 x2 উঠে গেল, তাহলে আমরা কি পাবো x1 = x2, x1 = x2, ঠিক আছে? তাহলে আমরা পেয়ে গেছি x1 = x2। তাহলে আমরা কি বলবো এটা একটা এক এক চিত্র, ঠিক আছে? একটি এক এক চিত্র, ক্লিয়ার? এবার উপরিচিত্রণ কিনা চেক করা যাক। উপরিচিত্রণ কিনা চেক করার জন্য আমরা কি করব, একটা y ধরে নেব এই কোডোমেন সেট থেকে, ঠিক আছে? ঠিক আছে, তো এখান থেকে বলবো fx = y, fx এর ভ্যালু বসাবো কি x by 1 plus x = y। এখান থেকে y কত বার করতে হবে, এরকম টাইপের তো সব আগে করিয়েছি, নিশ্চয়ই বুঝতে পারছো, এবার ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে সবকিছু। তাহলে x minus xy = y, এখান থেকে x পাবো, কমন নিয়ে নাও, x কমন নিয়ে কি পাবো 1 minus y = y, তাহলে x সমান y by 1 minus y। এবার দেখো তো y এর ভ্যালু কত থেকে কত দূর আমরা নিতে পারি, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যা ইচ্ছা নিতে পারি, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যা ইচ্ছা নিতে পারি, যা ইচ্ছা নাও না কেন, কিন্তু যদি 0-র পরের যে 1 আছে সেই যদি একটা এখানে বসিয়ে দাও, y যদি সমান 1 নাও, y = যদি 1 নাও, তাহলে x এর কিছু ভ্যালু পাবে, x এর কিছু কি ভ্যালু পাবে? পাবে না, তাই তো? y সমান যদি 1 নিয়ে নিই তাহলে x সমান কোনো মান আমরা পাবো না, ঠিক আছে? আনডিফাইন চলে আসবে, ঠিক আছে? তাহলে এটা উপরিচিত্রণ হবে? হবে না, এটা উপরিচিত্রণ না। ক্লিয়ার? অ্যানসার কি হবে এক এক, কিন্তু উপরিচিত্রণ না। 16 দাগের এরটা, 16 দাগের এরটা অ্যানসার, ঠিক আছে? এক এক কিন্তু উপরিচিত্রণ না, এরটা হবে অ্যানসার। আশা করছি তোমরা আজকের ভিডিওটা থেকে কিছু হলেও তোমরা শিখতে পেরেছো। আশা করছি তোমাদের ভিডিওটা থেকে আমি চিত্রণের যে কনসেপ্ট আর যে অঙ্কগুলো এগুলো সমস্ত কিছু ক্লিয়ার করে দিয়েছি। আর যদি কারো কোথাও অসুবিধে থাকে তাহলে কমেন্টে জানিও, আর যদি চিত্রণের বাকি এক্সারসাইজেসগুলো তোমাদের ভিডিও প্রয়োজন হয় তাহলে হচ্ছে কমেন্টে জানিও। আশা করছি তোমরা তোমাদের পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।